হইল দ্বীনের ভিত্তি, নামাজ হইল দ্বীনের ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন, যারা নামাজ কায়েম করে তারা দ্বীন কায়েম করে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দীন, যারা নামাজ তরক করে তারা দ্বীন ধ্বংস করে। নাউযুবিল্লাহ। তাইলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীর ফতোয়া হইল নামাজ হইল দ্বীন ইসলামের ভিত্তি। নামাজ কি? দ্বীন ইসলামের ভিত্তি। নামাজ হইল দ্বীন ইসলামের ভিত্তি। আর নবী কয় নামাজ কায়েম করলে দ্বীন কায়েম করা হয়, নামাজ তরক করলে দ্বীনকে ধ্বংস করা হয়। বন্ধুরা আমার, আমাদের ছোটবেলায়, আর আপনারা যারা আমার বয়সী বা আমার চেয়ে বেশি বয়সী আছেন তারাও জানেন, জ্বর, সর্দি, মাথা ব্যথা এগুলি হইলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বিভিন্ন বোতলের থেকে কিছু কিছু ওষুধ শিশি একটার মধ্যে লইয়া রমাতে গেনা চাইবে, শিশি একটার মধ্যে লইয়া এটাতে কতক্ষণ ঝাঁকড়াই মিক্সার মিক্সার বানায় তো কাগজ লাগাই দাগ দিত, সকালে এক দাগ বিকেলে এক দাগ। মনে আছে নি আমরা? এই ওষুধের নাম ছিল কি? মিক্সার। ওমা জোরে কয় না মিক্সার, কিনলেই কয় মিক্স শব্দ থেকে মিক্সার, এটা ইংরেজি শব্দ। মিক্স মানে মেশানো, তো মিক্সার মানে কয়েক রকমের ওষুধের মিশাইয়া যেটা বানানো হয় ওইটার নাম মিক্সার। মিক্সার বুঝলেন তো? এই মনে আছে নি এমনি আপনাকে? ওই যে আগে মিক্সার দিকে ডাক্তাররা, এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, মাথা ধরা, কি কথা কয় না কেন, এই সবগুলোর ওষুধ একসাথে করি মিক্সারে। আল্লাহ সালাত নামে, নামাজ নামে যে ইবাদতটা আমাদের উপর ফরজ করেছেন, এইটাও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা মিক্সার। সুবহানাল্লাহ কইতে পারেন? এখানে বিভিন্ন বোতলের ওষুধ আছে। এই নামাজের ভিতরে বিভিন্ন রোগের ওষুধ আছে, কথা কয় হয়নি। মানব জীবনে তার আখিরাতে ক্ষতি হবে এই রকমের যত রোগ, ভাই কথা বলে বেশি দিকে যাবে, আখিরাতে ক্ষতি হবে, দুনিয়াতে বিপদ নাজিল হইব, আল্লাহ গজব নাজিল হইব। এই রকমের যত রোগ মানব জীবনে আছে, এসব রোগের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রোগের আলাদা আলাদা ওষুধ থেকে কিছু কিছু লইয়া সালাত নামের মিক্সার বানাইয়া আমার আপনার জন্য ওইটা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই কারণে নবী কয় নামাজ দ্বীনের ভিত্তি, নামাজ কায়েম করলে দ্বীন কায়েম করা হয়। কেমনে হয়? কারণ দ্বীনের এমন কোন সাইড নেই যেটারে নামাজে সংশোধন না করে। সুবহানাল্লাহ কয়। আর এই জন্যই আল্লাহ তাআলা এখানে বলছেন যারা করবে তাদের নামাজের হেফাজত করে, ভুলে গেছে না এখন যারা করবে তাদের, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত, ওরাই আমার জান্নাতের সম্মানিত মেহমান।
এখন আমি আপনাদের কাছে প্রথমে জানতে চাই, নামাজের হেফাজত করার জন্য আমরা কি সিদ্ধান্ত নিছি নিয়ালাম যে আমরা বাকি জীবনে নামাজের হেফাজত করব? এই ব্যাপারে একমত আছেন তো? এখন আলোচনা করব নামাজের হেফাজত কেমনে করে, কেমনে হইলে নামাজের হেফাজত করা হয়। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ, আমার সাথে বলেন, বাংলা বলেন, নামাজের যাবতীয় মাসআলা জানিয়া ও মানিয়া নিয়মিত নামাজ আদায় করা। আবার বলেন, নামাজের যাবতীয় মাসআলা জানিয়া ও মানিয়া নিয়মিত নামাজ আদায় করা, তার নাম নামাজের হেফাজত করা। মুখস্থ হয়েছে নি? তাহলে নামাজের হেফাজত করা মানে কি? নামাজের যাবতীয় মাসআলা জানিয়া ও মানিয়া। বলেন বলেন, জানিয়া ও মানিয়া। জোরে তাড়াতাড়ি তো বাতো ভাই দেখছেন না? আচ্ছা, দূরের কোন হুজুর হইলে এক কথা আছে, আমি বললাম আমার নিজের মানুষ, আমার লোক এসে ভাগলামি চলে। নামাজের যাবতীয় মাসালা জানিয়া ও মানিয়া। মাঝে মাঝে নামাজ পড়া না নিয়মিত নামাজ পড়া? শব্দ মনে রাখতে। নামাজের যাবতীয় মাসআলা জানিয়া ও মানিয়া নিয়মিত নামাজ আদায় করার নাম হইল নামাজের হেফাজত করা। বন্ধুরা আমার, এই যে নামাজের যাবতীয় মাসআলা, এটার উপরে কথা বলতে গেলে 1-2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা কথা আর বললেও শেষ হবে না। এ কারণে আমি শুধু মৌলিক কয়েকটা পয়েন্ট বলবো যে নামাজের হেফাজত যেগুলো ছাড়া নামাজের হেফাজত করা হয় না। 1 নম্বর